আমার আরও একটি ছোট্ট মিনি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। অনেক দিন পরে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। তো সেরকমটাই ডেলি রুটিন যা থাকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কিছুদিন আগে বলেছিলাম এখন মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব, কারণ হয়ে উঠছে না। আর ওইদিকে দেখবেন সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে যখন টান টান করে আর থাকবে বিছানাটা, তখন দেখলে যেন অর্ধেক কাজ কমপ্লিট মনে হয়। তো যেদিকে থেকে মাইন্ডটা ফ্রেশ হবে সেখান থেকে কাজ করা শুরু করাটাই ভালো। তো সেটাই বেডরুম তো গুছানো হয়েছে, এখন এসেছি হলরুমে। তো হলরুমের অবস্থা দেখতেই পাচ্ছেন, সারা ঘরে কাপড় চোপড়। আর এখন শীত আসলে জানি না কী হবে, এখনই জায়গা দিতে পারছি না কাপড়ের। আর তার উপর গিয়েছে ফেস্টিভ্যাল, সব একই সঙ্গে প্রচুর এখন আনন্দে আনন্দে ফেস্টিভ্যাল কাটিয়েছি, কিন্তু এখন অনেক টায়ার্ড ফিল করছি। তো যাই হোক, কিছুটা দিন থাকবে, তারপর সেই আবার রুটিনে চলে আসবো। আর পাশাপাশি দেখেন তো সর্দিটাও শীতের দিনটাও চলে এসছে। তো জানি না কীভাবে অ্যাডজাস্ট করবো। এই বছর ঠান্ডাটা এতটা ঠান্ডা পড়বে মনে হয় এখন থেকে, যা অবস্থা। আর এদিকে দেখুন প্রচুর বাজি ছিল, তো একটা থালির মধ্যে রেখে দিয়ে একটু রোদ্রে দেবো। মিনি ব্লগটা অনেকটা আগেরই, তো আমি আপলোড করার সময় পাচ্ছি না, তো ভাবলাম এখন মিনি ব্লগটা আপনাদের কাছে দিয়ে দিই। পরিশ্রম করে যখন একটা ভিডিও বানায়, যখন সময়ের মধ্যে না দিতে পারি তখন ভীষণ কষ্ট হয়। তারপর বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে একটু ঘুরতে, দিদি, আমি, দাদাভাই সবাই মিলে। আর এদিকে কার্তিক মাস, এখন তো এই যে তুলসী গাছ যখন শুকিয়ে যায় তখন ফেলি না, ওগুলো রেখে দিই। ছোটো ছোটো করে ধূপের মধ্যে দেওয়া যায় কর্পূর দিয়ে। যখন আমরা চুলা দিই ধূপ দিই, তখন এই ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে দিলে খুব ভালো লাগে। তো দেখুন, আর সেটা ঘরের জন্য শুভ। তো দেখুন ওই দিন ছিল তো ভূত চতুর্দশী। তো সেরকম একটা ভূত চতুর্দশীর আগের দিন, যেটাকে বলে ধনতেরাস, সে তো একটা চারমুখী প্রদীপ দিতে হয়। তো সেরকমটা সেই প্রদীপটা দিয়েছিলাম। ছাদের একটা কোণা দক্ষিণ মুখ করে। আর দীপাবলি ডেকোরেশনটা জানি না আপনারা ব্লগ দেখেছেন কিনা, সেই জন্য আরেকটা ছোটো মিনি ব্লগও দিচ্ছে, আপনাদের কাছে ভালো লাগবে করে। দেখা হচ্ছে আরেকটা মিনি ব্লগ। এই মিনি ব্লগের থেকে বিদায় নিচ্ছি, টাটা।